হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি দেখো বিয়ে কমপ্লিট করে কিন্তু হানিমুনের উদ্দেশ্যে রওনা হয়ে চলেছি। তো কোথায় যাচ্ছি হানিমুনে সেটা দেখার জন্য কিন্তু গোটা ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করে যাবে না, সাথে থাকো, পুরোটা দেখাবো। তো দেখো এখানে আমি প্রথমে 4 চাকা গাড়িতে করে এখন যেখানে যাচ্ছি সেটা কোথায় সেটা একটু পরে তোমরা দেখতে পাবে। মেনলি আজকে একটা জিনিসের রিভিউ দেব, তো সেটা তোমাদের আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো দেখো আমরা কিন্তু এই বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর যে বাসে করে আমরা আজকে যাচ্ছি সেটা হচ্ছে শ্যামলী পরিবহনের বাস। এদের সার্ভিস কিন্তু অসাধারণ, মানে একদম টাইম, যে টাইমে বলেছে, দেখো এখানে সবাই লাগেজ প্যাক করছে, টাইম টু টাইম গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছিল। আর ভেতরটা দেখো কত সুন্দর, নিচটা চেয়ার কার, আর ওপরে দেখো সিঙ্গেল সিটও আছে স্লিপারের, আর ডবল সিটও আছে। তো আমাদের ডবল কোচের সিট বুক করা ছিল। তো এই যে বর্মশাই চলে যাচ্ছেন কোচ, আমাদের কোনটা কোচ আছে সেটা খোঁজার জন্য। তো ফাইনালি এইটা আমাদের কোচ, আর ওপরটা কিন্তু জাস্ট অসাম, মানে ওপর থেকে নিচের ভিউটা দুর্দান্ত লাগছিল দেখতে। মানে এরকম এই বাসে আমার ফার্স্ট টাইম, আর খুব ভালো লেগেছে আমার। মানে তোমরা যারা ট্রেনের টিকিট যদি না পাও তো এই শ্যামলী বাস কিন্তু অবশ্যই বুক করতে পারো, অসাধারণ লাগে। রাত্রি 8টায় ছাড়ে এটা কলকাতা থেকে, আর সকাল 6:30টার মধ্যে কিন্তু পুরী পৌঁছে দেয়। তো আমরা তো বাসে চেপে পড়েছি, আর বাসের পরিবহন ব্যবস্থা কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিস। মানে কোনো রকম, আর বাসে না কোনো রকম জার্কিংটা বোঝাই যায় না। মানে যারা বাসে চাপতে যাদের অসুবিধা হয় তারাও কিন্তু নিঃসন্দেহে বাসে চাপতে পারবে। তো আমাদের বাস তো একদম ডট 8টাতেই বলেছিল, তো 8টাতেই ছেড়ে দিয়েছে। তো তারপরে বাসটা যখন চলছে না, বাইরের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছিল। ওপর থেকে বসে বসে, এই বাসে বসে বসে বাইরের দৃশ্যটা দেখা সত্যি খুব খুব সুন্দর। আর এইভাবে মানে ট্রেনের মতন জার্নি, ঠিক যেভাবে স্লিপারে আমরা শুয়ে, তাও তো ট্রেনের উপরে স্লিপারে শুয়ে তো আমরা বাইরের ভিউটা দেখতে পাই না, আর এই বাসে না তোমরা সেটা দেখতে পাবে। তো একদম সকাল 6:30টায় দেখো আমাদেরকে কিন্তু পুরীতে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা হানিমুনে পুরীতে গেছিলাম। তো দেখো পুরীতে কিন্তু একদম ডট 6:30টায় নামিয়ে দিয়েছে। তারপর এই বাস স্ট্যান্ড থেকে আমরা এখন অটোতে করে চলে যাচ্ছি আমাদের হোটেলে। আর হোটেল যাওয়ার পথে ব্যাস সমুদ্র দেখে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে মনে হচ্ছিলো এক ছুটে গাড়ি থেকে নেমেই সমুদ্রে চলে যায়। কিন্তু যেহেতু লাগেজ ছিল সেই জন্য সম্ভব না, আর গাড়িওয়ালা ওভাবে দাঁড়াবে না। তো তারপরে আমার বর বললো যে চলো না, হোটেলে গিয়ে সব লাগেজ রেখেই তো আসবো। তো তারপরে হোটেলে চলে এসেছিলাম। তো এখানে দেখো রুমটাও কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে রুমটা। মানে এখানে আমরা মোনালিসা হাউস বলে একটা হোটেল বুক করেছিলাম, হোটেলে রুম বুক করেছিলাম। তো বেশ সুন্দর রুমগুলো। তো এটা ইয়ে থেকে, সমুদ্র থেকে খুব বেশি ডিস্টেন্সও না, ব্যাস 2-3 মিনিটের ডিস্টেন্স আছে। তো বেশ সুন্দর। এখানে যারা রান্না করে যদি কেউ খেতে চায়, মনে করে আমি রান্না করে খাবো, তো এখানে একটা কিচেনও আছে অ্যাটাচ, আর অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। তো সব মিলিয়ে খুব সুন্দর। আর একটা ছোট্ট ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে পেছনে একটা পার্ক দেখা যাচ্ছে। পার্কটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, 3 দিন ছিলাম, 3 দিন ধরেই ভেবেছি, বাট আর যাওয়া হয়ে ওঠেনি। সব কিছু এত কিছু ঘোরা তো 3 দিনে সম্ভব না। তো যাই হোক, তারপর লাগেজগুলো রেখেই আমরা চলে এসেছি সমুদ্রে ছুটি এনজয় করার জন্য। মানে কি বলবো, আর সমুদ্র, পুরীতে তো সমুদ্র আর জগন্নাথ দেব, এই দুজন, মানে এরা না থাকলে তো পুরী পুরীই না, তাই না বলো? সব কিছুরই, প্রত্যেকটা জায়গারই যেমন একটা করে বৈশিষ্ট্য আছে, তো এখানেও তাই। তো আমি বরকে বললাম যে একটু ছোটো ছোটো আমায় কয়েকটা ক্লিপ করে দাও, তারপরে আমি হচ্ছে সমুদ্রে নামবো। তো বেচারা আমার জন্য সমুদ্রে নামতে পারছিল না। তো আমরা পাড়ে বসেই কিছুক্ষণ এনজয় করলাম, কিছু ভিডিও করলাম। সব ভিডিও তোমাদেরকে আস্তে আস্তে দেবো। এর আগেও একটা আমি সমুদ্রের ভিডিও দিয়েছি, চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু পারার, মানে চেষ্টা করেছি যতটুকু দিতে পেরেছি আমি। তো দেখো সমুদ্রের ঢেউগুলো মানে একদম এত পায়ের কাছে এসে লুটোপুটি খাচ্ছে না, মানে কি বলবো, সমুদ্র থেকে না আর উঠতে ইচ্ছে করছিল না। এত আনন্দ করছিলাম সমুদ্রে, মানে মনে হচ্ছিল না যে আর উঠে রুমে যাই বা কিছু। সারাদিন সমুদ্রের ধারে রেখে দিলে বোধহয় সারাদিন সমুদ্রেই থেকে যাব। তো আমার মতন কার কার সমুদ্র ভালো লাগে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র? আমার তো সমুদ্র ভীষণ ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, বাট সমুদ্র একটু বেশি ইমোশন আমার কাছে। তো তারপরে একটু আনন্দ টানন্দ করে এখানে কিছু ভিডিও করে তারপর সমুদ্রে স্নান করতে নেমেছি। তো
আমরা লাস্টের দিনও ভেবেছিলাম সমুদ্রে স্নান করব, বাট সেই দিন আর ঠিকমতো করে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে সেই দিন প্রচণ্ড উথাল পাথাল করছিল সমুদ্র, পরের দিন পূর্ণিমা ছিল তাই। তো যাই হোক, সমুদ্রে প্রথম দিন প্রচণ্ড এনজয় করেছি। তারপরের দিন চলে এসেছিলাম আমরা পুজো দিতে জগন্নাথ দেবের কাছে। তো ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আহা জাস্ট মানে শান্তি যাকে বলে। তো এখানে আমাদের পান্ডা এসে হাজির হয়ে গেছে, আমরা সকলে আছি। তারপরে পুজো টুজো দেওয়া হলো, তারপরের দিন চলে গেছিলাম মোহনা দেখতে। তো এই তোমরা পুরীতে তো সবাই মোটামুটি গেছো, কিন্তু মোহনা কে কে দেখেছো একটু আমায় জানিও। আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, মানে 4বার আমার পুরীতে যাওয়া হয়েছে, বাট মোহনাটা কখনো দেখিনি আমি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো ভীষণ ভালো লেগেছে, মানে নদী এসে যে সত্যি সাগরের বুকে মিশছে এইটা গল্পে শুনেছি অনেক জায়গায়, তো গানেও অনেক লাইনে আছে। তো এটা ফার্স্ট টাইম দেখলাম, তারপরে কিছু ফটোশ্যুট করলাম, তারপরে চলে এসেছিলাম রুমে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।